আর্থিক খাতে বিশেষ করে আওয়ামী লীগের 15 বছর শাসনের পরে সবচেয়ে বেশি যে কথাটা এসেছে সেটা হচ্ছে আর্থিক খাতে দুর্নীতি, অনিয়ম এবং ব্যাংকিং খাতকে অলমোস্ট ধ্বংস করে ফেলার অভিযোগ ওই সরকারের বিরুদ্ধে এসছে। ডক্টর আহসান এস মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে আসলেন তখন তার সামনে এই ব্যাংকিং খাত এবং আর্থিক খাত সংস্কারের ব্যাপারটি সবচেয়ে বেশি সামনে ছিল এবং একটি আপনি এখন এই অবস্থাটা কিরকম দেখেন, তার সময়ে এটা কত বড় চ্যালেঞ্জ ছিল, এখন এটা আপনি কিরকম দেখেন, কি কি পরিবর্তন দেখেন ডক্টর ওয়ারসুল করিম? থ্যাংক ইউ জি জনাব খালেদ মহিউদ্দিন। এবং ভালো লাগছিল ডক্টর ডক্টর মনসুর স্যারের কথা। আমার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক আপনি আজকে যে প্রশ্নগুলো তুলেছেন। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি ডিরেক্টলি শুনি নাই, কিন্তু আপনার আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, আমি স্পেসিফিকলি একতরফা কথার উপর ভিত্তি করে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। কিন্তু আমার মনে হয় 5ই আগস্টের পূর্ববর্তী আপনি যদি তাকান, যে আমাদের বাংলাদেশে 2009 সালে 2009 যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,000 কোটি টাকা। আপনি খেয়াল করুন, 22,000 কোটি, মানে 1 লক্ষ কোটিও না, 1 লক্ষ কোটির 5 ভাগের 1 ভাগ। সেখানে এই 17 বছরে বা তার শেষ দিকে এসে এটা হয়ে গেল সর্বশেষ সারদের আমলে, ডক্টর ইউনূসের আমলে, যখন যখন অ্যাকচুয়াল রেভেলেশন, মানে জিনিসগুলো যখন আমরা প্রকাশ পেতে শুরু করলো, তখন এটা এক পর্যায়ে হয়ে গেল 6,40,000 কোটি টাকা। এবং এর মধ্যে শেখ হাসিনার শেষ দিকে 24-এর শেষ দিকেও 24-এর জুন জুলাই পর্যন্ত 2 লক্ষ কোটিও পৌঁছায়নি। তারপর হঠাৎ করে আমরা দেখলাম যে পুরোটা, আমি আমি যেটাকে বলি ক্যামোফ্লাজ, মানে আপনি আসলে এটা ছিল, প্রবলেমটা ছিল, কিন্তু প্রবলেমটাকে এক ধরনের ধামাচাপা দিয়ে মিডিয়া থিওরি বা অন্যান্য মানে বিভিন্ন বিভিন্ন তত্ত্ব দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে একটা ফ্যাসিজম তার টিকে থাকার জন্য কিভাবে ইমেজ বিল্ডিং বা মানে অনেক অনেক ক্ষত, অনেক সমস্যার কথা আমরা আমরা বলতে চাই না, কারণ ইমেজ আফটার অল, মানে পলিটিক্স ইজ মানে ম্যাটার অফ পারসেপশন। এখন দেখুন, এই 22,000 কোটি থেকে যখন একটা টোটাল ব্যাংকিং সেক্টরের কথা আমি বলছি, 61টা ব্যাংক, 6 লক্ষ কোটি টাকার মতো মানে খেলাপি ঋণ হয়ে যায়, তার মধ্যে একটা গ্রুপের কাছে, এটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর নিজের স্টেটমেন্ট পার্লামেন্টে, উনি যে প্রধান সবচেয়ে বড় শীর্ষ 20 ঋণ খেলাপির কথা উনি তালিকা দিয়েছেন, সেখানে 11টাই কিন্তু এস আলম সাহেবের গ্রুপের, ওই গ্রুপের। তার সাথে অ্যানন টেক্স আই থিঙ্ক আছে, তারপর শিকদার গ্রুপের বিভিন্ন বেশ কটা আছে। আচ্ছা, তো এই 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 যে বিশাল কনসেন্ট্রেশন হলো, এটা তো তৎকালীন বাংলাদেশ ব্যাংকের, মানে ডক্টর মনসুরের দায়িত্ব গ্রহণের আগে, তার আগের 17 বছরে, এবং বেশ ভালো মোটামুটি বিদগ্ধ জনই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এটা এই সময়ে এত করে ফুলে ফেপে উঠতে পারলো একটা গ্রুপের কাছে। টোটাল ব্যাংকিং সেক্টর, স্যার বলেছেন 90,000 কোটি ফ্রম ইসলামী ব্যাংক, কিন্তু টোটাল আদার ব্যাংকস থেকে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এন্ড আদার ওয়ান্স, ওগুলো থেকে টোটাল কোনো এস্টিমেট অনুযায়ী মানে 2,20,000 কোটি টাকাও হয়তোবা একটা গ্রুপকে লোন দেওয়া হয়েছে, নামে বেনামে ইত্যাদি বিভিন্ন জায়গায়। অত যদি নাও হয়, ধরুন মানে লোয়েস্ট এস্টিমেট হচ্ছে 1,70,000 কোটি টাকা। সো এই যে বিশাল অনিয়ম হলো, এটার ব্যাপারে বর্তমান সরকারের কাছে আমি মনে করি যে তাদের প্রায়োরিটি হওয়া উচিত শুধু একটা দুটা গ্রুপ না। আমি কোনো গ্রুপের কাছে বা কোনো বিশেষ লোনের, যে আপনি যে 2-1টা গ্রুপের নাম উল্লেখ করলেন, এগুলোর ডিটেল না জেনে, আর আজকে মানে আমি মনে করি ব্যাপারটাতে আমাদের রিভিউ দরকার, গবেষণা দরকার এবং তদন্ত। স্যার যেটা বলে যে তদন্ত করে। ডক্টর করিম, আপনি যদি এই জায়গা থেকে একটু বললেন যে আওয়ামী লীগের আমলে 17 বছরে 22,000 কোটি টাকা থেকে 6.5 লাখ কোটি, 6.5 লাখ কোটি টাকা, 6.5 লক্ষ, হ্যাঁ 6.5 লাখ কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ হয়ে গেল। এখন আপনি যদি ডক্টর মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের সরকার প্রধান, সেই সময়ে এই গভর্নেন্সটা প্রতিষ্ঠা করতে কি করা হলো এবং বর্তমান সময়ে এইটার সাথে কি পার্থক্য হচ্ছে বা কি করা, মানে সেটা যদি একটু বলতেন। অনেকগুলো অনেকগুলো আমি আমি পুরো সময় বাংলাদেশে ছিলাম, এবং একজন মানে ফাইন্যান্সের ছাত্র হিসেবে, এবং একজন মানে প্রোগ্রামের দর্শক এবং পত্রিকার একজন পাঠক হিসেবে আমি দেখেছি। ফর এক্সাম্পল, স্যারেরা 11 কমার্শিয়াল ব্যাংকস, 11টা বোর্ডকে ওনারা সম্পূর্ণ পুনর্গঠন করেছেন, রিকনস্টিটিউট করেছেন। অনেকে পালিয়ে গেছে, অনেকে এখন জেলে আছেন, এবং এই ব্যাংকগুলো টোটাল গার্ডিয়ানলেস অবস্থা। অনেকগুলো কিন্তু ওনারা অপসারণ করার আগেই তারা তারা মানে সরে গেছে বা পালিয়ে গেছে। এবং দ্যাট ইনক্লুডস ইসলামী ব্যাংক, আমাদের মানে কমার্শিয়াল স্টেট ব্যাংকগুলোর বাইরে, মানে সোনালী জনতা 4টার বাইরে ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান্স ইসলামী ব্যাংক। তো এখন দেখুন, এর 11টা ব্যাংকে মানে বোর্ড পুনর্গঠন, এটা যদি আপনি একটা একটা মানে পদক্ষেপ
নিন। তারপর বাংলাদেশ ব্যাংকের মানে হোল বাংলাদেশ ব্যাংকেরও গভর্নর, শুধু না গভর্নর সহ আমার মনে হয় কয়েকজন ডেপুটি গভর্নর এবং আদার অন্যান্য পদেও কিন্তু ওনার পরিবর্তন এনেছেন এবং পরীক্ষিত ব্যক্তি। এখন দেখুন, আমি আমি অ্যাগেন এটা আমি বলছি না যে ডক্টর মনসুরের আমল মানে দুর্নীতি মুক্ত ছিল, এবং যেটা আমার কাছে কোনো কোনো এভিডেন্স এই পর্যন্ত কেউ কেউ তো বলছে না ওনার আমলে কোনো অনিয়ম হয়েছে, কিন্তু ওনারা গলদঘর্ম, এক কথায় খালেদ, ওনারা দেওয়া সোয়েটিং, মানে ডে অ্যান্ড নাইট কাজ করতে হয়েছে। এবং আমার নিজের পরিচিত কয়েকজন ছিলেন যারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর দায়িত্বে ছিল। আপনি খবর পাবেন যে কোনো কোনো ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে গিয়ে দেখা গেল যে 98.5% অফ দ্য টোটাল অ্যাসেটস, মানে লোনস এন্ড অ্যাডভান্সেস, কারণ ব্যাংকের তো এটা সবচেয়ে বড় অ্যাসেট, মানে ফার্নিচার বা ইকুইপমেন্ট, বিল্ডিং, এগুলো মূল অ্যাসেট না। এর মধ্যে 98.5% দেখা গেল যে মানে ব্যাড অর ডাউটফুল। এখন এগুলো হয়তো কিছু কিছু পাওয়া যাবে যদি আপনি চেঞ্জ করেন, বাট জেনারেলি অনেকগুলো ব্যাংকের 40-50, জনতার ক্ষেত্রে প্রায় 70% এই অবস্থা। ওনারা সো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা এবং বিদেশি ফার্ম দিয়ে ওনারা করেছেন। মোটামুটি বর্তমানে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলি কি ওটা শেষ হয়েছে? হ্যাঁ, একিউআর মোটামুটি শেষ হয়েছে, এবং একিউআর দেখে ওনারা ওই 5টাকে ওনার বিভিন্ন পারমিটেশন কম্বিনেশন চিন্তা করেছিলেন। এবং এই সমস্যা কিন্তু ইন এসেন্স শেখ হাসিনার আমলে কিন্তু কিছুটা সারফেসে এসেছিল। আপনার মনে থাকার কথা যে ওই সময় একবার পেয়ারিং হচ্ছিল, একবার যে ভালো একটা ব্যাংকের সাথে খারাপ ব্যাংক, এবং কয়জনকে ওই সময় যে কোয়ার্সিভ বিভিন্ন মেজার, যে বাংলাদেশ ব্যাংকে ডেকে নিয়ে যাওয়া হতো, যে ব্র্যাক বা প্রাইম ব্যাংকে বলা হতো তুমি একে নাও, তুমি ওকে নাও, এভাবে একজনের সাথে একজন। তখন আমরা কিন্তু আনকমফোর্টেবল ছিলাম যে আপনি ইট শুড বি এ মার্কেট প্রসেস, মানে যদি ভলেন্টারিলি কেউ কাউকে, কারণ তখন আপনি একটা মার্কেট প্রাইস ঠিক করবেন। অবশ্যই একটা উইক ব্যাংক, প্রবলেম ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে মার্জড হলে কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে, বেটার গভর্নেন্স পাওয়া যেতে পারে, কিন্তু ওই সময় এই চেষ্টাটা ছিল। কিন্তু সো কিছু প্রবলেম কিন্তু, যেমন ইউনিয়ন ব্যাংক, ফার্মার্স ব্যাংক, এই প্রবলেম গুলো কিন্তু শেখ হাসিনার আমলেই কিন্তু আমলে নেওয়া হয়েছিল। সো এটা আপনি ধরুন নাম্বার 2 একিউআর। তারপর আর সময় আছে আরো যে কয়েকটা, যেমন এই যে 82% এই যে শেয়ার, এই যে অবৈধভাবে গায়ের জোরে, আমি কয়েকটা প্রোগ্রামে নিজে বলেছি, এবং এটা আমার বা অন্য কারো বলার, আপনি প্রথম আলোর সাম্প্রতিক যে সিরিজ রিপোর্ট হলো, প্রথম আলো, ডেইলি স্টার এবং অন্যান্য বণিক বার্তা, তারা বলেছে যে একদম ডিজিএফআই এর অফিসের উল্লেখ করে যে সেনাবাহিনীর মালিকানাধীন হোটেল রেডিসন, ওখানে বসে ডিজিএফআই অফিসে গিয়ে সো এই যে পলিটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ চেঞ্জ হলো, সেই ওনারশিপটা ওনারা করেছেন। এই যে 82% স্যার যেটা বলেছেন যে শেয়ারগুলো আমরা ফরফিট করে রেখেছি, তো এটাও তো একটা পদক্ষেপ। এগুলো তো সবগুলা ইন দ্য রাইট ডিরেকশন, কিন্তু ওর মাঝখানে কোনো একটা গ্রুপকে 800 কোটি টাকা লোন বা কোনো একটা 61টা ব্যাংকের একটা দুইটা লেনদেন নিয়ে উনি যদি এখন বলেন যে এই জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর অফকোর্স যিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান, উনি পরিবর্তন করতেই পারেন, এটা সংবিধান ওনাকে সেই এখতিয়ার দিয়েছে, কিন্তু আগে পরিবর্তন করে পরে এসে এখন 4 মাস পর সে কথাগুলো বলা আমার মতে আরো বেটার হতো। যেমন আপনি ডক্টর রশিদকে তো ওনারা শপথের আগেই বল দিয়েছেন, এই যে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর আব্দুর রশিদ, মানে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সৎ অফিসার ধরে মানে তাদের সার্ভিসে তারা সৎ। যাই হোক, এসব আমি সাবজেক্টিভ জাজমেন্টে যেতে চাই না। আমার কথা হচ্ছে আপনি ঘোড়ার আগে গাড়ি জড়িয়ে দিলে তো হবে না। আপনি এখন বলছেন যে ইসলামী ব্যাংক যদি নাবিল গ্রুপকে লোন দিয়ে থাকে এবং সেই লোনে যদি অনিয়ম হয়ে থাকে, অফকোর্স আমরা একজন নাগরিক হিসেবে এবং ব্যাংকের গ্রাহকরা দাবি করবেন, সেন্ট্রাল ব্যাংকের সে এখতিয়ার আছে, আর সরকারের এটা দায়িত্ব। সরকার, আমি মনে করি এই দায়িত্বে যদি তারা সিনসিয়ারলি করতে চান করুন, কিন্তু এটার জন্য উনি কি প্রিএমপ্টিভ পানিশমেন্ট দিতে পারেন? ধরুন 4 মাস আগে, মানে 4 মাস পরে প্রমাণিত কোনো অনিয়মের জন্য 4 মাস আগে একজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। না, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলতেছেন সেটি হচ্ছে যে ইসলামী ব্যাংক, একদম স্পেসিফিক ইসলামী ব্যাংক ধরে উনি বলতেছেন যে ইসলামী ব্যাংকের একটা প্রকল্পের মাধ্যমে 5 আগস্টের পর পুরো রাজনৈতিক সহায়তা 11,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে একটা রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য। উনি জামাত ইসলামের হয়তো মিন করছেন। হ্যাঁ, না, এটা কিন্তু খালেদ, এটা গুরুতর একটা অভিযোগ। এটা যদি হয়, এটা জামাত ইসলামী হোক আর মানে যে ইসলামী হোক, তাই না, এই অপরাধের তদন্ত, আমি মনে করি অনিয়মের তদন্ত, এবং এর বেনিফিশিয়ারি যিনি হন তার বিচার হওয়া উচিত, এটা প্রকাশ্যে আসা উচিত।